দাদু ভাই, দাদু ভাই, চিনি যা বলছে সেটা ঠিক না। আমি কাউকে খুন করিনি দাদু ভাই, কাউকে খুন করিনি। তবে ডায়েরি বদলালেন কেন? আমার আমার স্বামীর অপকর্ম লুকোতে। মানে? ওই ডায়েরিতে আমার আমার স্বামীর পরকীয়ার কথা লেখা আছে, আর অন্য সম্পর্কের কথা লেখা আছে। দাদু ভাই, তুমি বলো, তুমি বলো, সেটা কি আমার পক্ষে খুব গৌরবের, এই বংশের জন্য খুব সুখকর? বাবার বাবার অন্য সম্পর্ক? মা, ও মা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। এসব কথা আমি কোনোদিন কাউকে জানাতে চাইনি। আমি জানতাম চিনি ওই ডায়েরি পড়লে সব জেনে যাবে, আর ও সবাইকে জানিয়ে দেবে এই কলঙ্কের কথা। এত বড় নাটক! এই মহিলা নিজের স্বামীর নামে এত মিথ্যা কথা বলে দিচ্ছেন, মরে যাওয়া একটা ভালো মানুষের নামে। তুমি সত্যি বলছো? দাদু অন্য কারোর সাথে? তুমি আমাকে এখনো অবিশ্বাস করছো দাদু ভাই? না, তা করছি না, কিন্তু তুমি বলছো ওই ড্যাডির সঙ্গে চিনির মায়ের খুনের কোনো কানেকশন নেই? না, নেই, কোনোদিনও ছিল না। তাহলে আমার মাথা ছুঁয়ে বলো। না দাদু ভাই, তুমি আমার কাছে এসো না, আমি হাত জোড় করছি, তুমি আমাকে ছুঁয়ো না দাদু ভাই, আমাকে ছুঁয়ো না। তুমি তো মনে করো আমি মিথ্যেবাদী, আমি খুনি। তোমার এই খুনি ঠাম্মিকে তুমি আর কোনোদিন ছবে না, কোনোদিন না। আমার চেয়ে ওই দুদিনের চেনা চিনি তোমার কাছে বেশি হলো, তার কথা শুনে তুমি আমাকে কাঠগড়ায় তুলছো, আমাকে অবিশ্বাস করছো, সন্দেহ করছো তোমার ঠাম্মিকে, তাকে তুমি বিশ্বাস করছো না। তার জন্য তুমি মাথার দিব্যি দিতে বলছো দাদু ভাই। দরকার নেই আমার এসবে, বিশ্বাস করতে হবে না তোমাকে আমার কথা। না, ছোট মালিক আপনাকে বিশ্বাস করবেন না, কিছুতেই করবেন না, কারণ আপনি এখনো মিথ্যে কথা বলছেন। তোমার গলাটা আমার এখনই টিপে দিতে ইচ্ছে করছে চিনি। আপনি এখন নিজেকে বাঁচাতে নিজের মৃত স্বামীর নামে মিথ্যে কথা বলছেন, তাকে কলঙ্কিত করছেন। সেই ভগবানের মতন মানুষটাকে। চিনি, যেটা তুমি জানো না সেটা নিয়ে কথা বলো না। ঠিক আছে, যদি আপনার কথাই সত্যি হয় তাহলে আপনি এক্ষুনি ওই ডায়েরিটা দেখান, দেখান ওখানে বড় মালিক কি লিখেছেন, তার কি সম্পর্কের কথা বলেছেন, দেখান আমাদেরকে সবাইকে। চিনি, তুমি কি বলছো? চুপ করো। ঠাম্মির কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ না? ঠাম্মির দিকে তাকিয়ে তুমি বুঝতে পারছো না কি যন্ত্রণা পাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে? এত কান্না কি মিথ্যে হতে পারে? আবার আপনার মন নরম হয়ে গেল? কেউ বুঝতে পারছে না যে এই সবটা মিথ্যে? এই মানুষটা নিজেকে বাঁচাতে শুধুমাত্র অভিনয় করে যাচ্ছে। ঠাম্মি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে সবটা না বুঝে। এ বাড়িতে কে থাকবে না থাকবে এবার তুমি সেটা ঠিক করো দাদু ভাই। হয় চিনি থাকবে, নয় আমি। ঠাম্মি, এটা তুমি কি বলছো? এই বাড়িতে তুমি ছাড়া ভাবা যায়? প্লিজ তুমি এমন করে বলো না। দ্রোণ, তোমাকে এবার একটা ডিসিশন নিতেই হবে। এভাবে সবসময় দু নৌকায় পা দিয়ে চলা যায় না। ছোট মালিক ওই মহিলার চালে জড়িয়ে যাচ্ছেন। এটা চললে আমাকে এই বাড়ি ছাড়া হতে হবে, কিন্তু সেটা তো হতে পারে না। আমাকে যে আমার মায়ের মরার প্রমাণগুলো পেতেই হবে। এবার তাহলে কর্তা মায়ের অভিনয়ের জবাব
চিনি অভিনয় করেই দেবে। দাদু ভাই, ভালো করে ভেবে চিনতে বলো। আমাকে যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে তোমার বউকে কিন্তু কর্তামা, কর্তামা আমাকে ক্ষমা করে দিন কর্তামা। আমার একেবারে কোনো শিক্ষা দীক্ষা নেই। আমি সত্যি বুঝতে পারিনি, আমি খুব বড় অন্যায় করেছি। আমি তো মুখ্য মানুষ, আমি মুখ্য বলেই তো বুঝতে পারিনি যে আপনি এত বছর ধরে বুকে আপনার কষ্ট চেপে রেখে সবার ভালো মন্দ দেখছেন। আমায় ক্ষমা করে দিন কর্তামা, ক্ষমা করে দিন। আমার বুদ্ধি নেই বলেই তো আমি বুঝতে পারিনি। তার জন্য আপনি আমায় শাস্তি দিন, আমায় শাস্তি দিন। নিন, আমায় মারুন তো, মারুন মারুন। আচ্ছা দাঁড়ান, আমি আসছি, 1 মিনিট। মা, এমনি আমার কোথায় চললো? আরে কি করছে? ও মা, জুতো নিয়ে এসছে। আমি নিজেকে মারবো, দাঁড়ান। আমি নিজেকে মারছি, দেখুন আমি মারছি। চিনি, কি হচ্ছে কি? অভিনয় করছো? আমার উপরে উঠে অভিনয় করছো? কিন্তু কর্তামা আমাকে আপনি আপনার পায়ে সেবা করার থেকে বঞ্চিত করবেন না। আমাকে আপনার থেকে দূরে করে দেবেন না। আমি কথা দিচ্ছি, আমি আর এরকম করব না। আমি আর আপনাকে কষ্ট দেব না কর্তামা, আমি সত্যি বলছি। চিনি, শান্ত হও, রিল্যাক্স। বারে বাঁচি, একেই বলে কাঠে আর কপাটে মিলে যাওয়া। ঠাম্মি, এই মেয়েটার ন্যাকামিতে একদম কান দেবেন না। আপনি ওকে এক্ষুনি দূর করুন। না কর্তামা, আমাকে আর একটা সুযোগ দিয়ে দেখুন না। আমি আর ভুল করব না, আমি সত্যি বলছি। মা, তুমি কিন্তু ওই মেয়ের কথায় একদম ভিজবে না। ওই মেয়ে কিন্তু ভয়ানক বিষ। কর্তামা, আপনি আমাকে ক্ষমা করে দিন। কর্তামা, আমাকে ক্ষমা করে দিন। আপনি বুড়ো ওল হলে আমি পাখা তেঁতুল, আপনি সুচিত্রা সেন হলে আমিও সুপ্রিয়া দেবী। আমায় ক্ষমা করে দিন কর্তামা, ক্ষমা করে দিন। আমায় শাস্তি দিন আপনি কর্তামা, আমাকে শাস্তি দিন। আমার বড় ভুল হয়ে গেছে। ঠাম্মি যে ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দেয়া বড় মনের লক্ষণ। তুমি তো অনেক বড়, ওকে তাড়ালে বেচারি ঘর ছাড়া হয়ে যাবে। ওকে প্লিজ ক্ষমা করে দাও। চিনি মোক্ষম চাল চেলেছে। এখন দয়া না দেখালে দ্রোণ হাতের বাইরে বেরিয়ে যাবে। দ্রোণকে কিছুতেই চিনির দলে যেতে দেওয়া যাবে না। বেশ, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। আমি বুঝি তুমি যা করো সবটা নিজের বুদ্ধিতে করো না। এই রে, এইবার তীর আমার দিকে আসছে। ঠাম্মি, এটা কি বলছেন আপনি? ওকে ক্ষমা করা হচ্ছে? হ্যাঁ, করা হচ্ছে, কারণ সব দোষ চিনির নয়। ও তো একটা বাচ্চা মেয়ে, এত সব কিছু জানার বোঝার ওর তো কথা নয়। আমি জানি কেউ ওকে উস্কাচ্ছে, আমার বিরুদ্ধে আড়াল থেকে মদত দিচ্ছে। মা, কি বলছেন আপনি? সেটা আবার কে করবে? মা, আপনি কিন্তু ওকে বিশ্বাস করবেন না। আমি কিন্তু ওকে অলরেডি বিশ্বাস করে ঠকেছি। ভেবে দেখো বৌমা, গানের ঘরের হদিশ ওকে কে দিয়েছে? ওর তো ওই ঘরের কথা জানার কথা নয়। মৌলি দিদি, শিল্পী দিদি, ওরা কি জানতো ওই ঘরের কথা? একটা ঘর বাড়ির পেছনে বন্ধ থাকে, ব্যাস এটুকুই জানতো। তাহলে চিনি এত কথা জানলো কি করে? এই মহিলা আবার প্যাচ করছেন।
এই মেয়ের কাছে ধরা পড়ে যাচ্ছে আমি। ডায়েরির কথাই বা কে বললো ওকে? বলো চিনি, কে বলেছে তোমাকে? বলো। কি হলো চিনি, এর উত্তর দাও। এইসব নিশ্চয়ই কেউ তো তোমাকে বলেছে। যে বলেছে তাকে আড়াল করো না, সে তোমার ভালো ভেবে বলেনি, নিজের স্বার্থ সিদ্ধি করতে বলেছে। এই কি হলো, মুখে কথা নেই কেন? অসিতা সোম, আমার মাকে উনি চেনেন কি করে? তোমাকে যেভাবেই হোক অসিতা সোমের বাড়ি যেতে হবে। তবে কি উনি আমার মায়ের মৃত্যুর ব্যাপারে অনেক কিছু জানেন? সেদিন গান গেয়েছিল কে? চিনি। তাহলে অসিতা সোম তোমার মায়ের কথা বলেনি, চিনির মায়ের কথা বলেছে। আমাকে নিয়ে কি জানে ওই অসিতা সোম? তুমি ছোট মালিক, আমি শুনলাম আপনি নাকি কোথাও গান শুনতে যাচ্ছেন। আপনার সঙ্গে আমায় নিয়ে চলুন না। মন যে